গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ওলকচু তো তোমরা বিভিন্নভাবেই খেয়েছো, অনেকেই মাছ দিয়ে ঝোল করে খেয়েছো, ওলকচু সেদ্ধ খেয়েছো, কিন্তু তোমরা কি কেউ ভাজা খেয়েছো? আজ চলো তোমাদের এই ওলকচু ভাজার রেসিপিটা দেখাচ্ছি। ওলকচুটাকে ভাজার জন্য প্রথমে ওলকচুটাকে চৌকো চৌকো করে আলুর মতো কেটে নেব, পাতলা পাতলা করে। তারপর কড়ার ভেতরে জল দিয়ে দেব। এই জলে এবার ওলকচুটাকে একটু ভাপিয়ে নেব অল্প করে। এবার ঢাকাটা তুলে দেখব। খুব বেশি সময় এটাকে সেদ্ধ করব না, 5-6 মিনিট সেদ্ধ করে এবার এটাকে আমি তুলে নেব। এবার এর ভেতরে একে একে নুন, হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে মাখিয়ে নেব। এই যে আমার এটা হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ফ্রাইং প্যানে ভেজে নেব। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে এগুলো তেলের ভেতরে ছেড়ে দেব। এবার আঁচ কমিয়ে এটাকে ঢেকে দেব। এবার ঢাকাটা তুলে দেখব। এবার এটাকে উল্টে দেব। দেখুন, একদম মিষ্টি কুমড়োর মতো লাগছে দেখতে, যেভাবে আমরা মিষ্টি কুমড়োকে ভাজি। তোমরা হয়তো ভাবছো ওলকচুটা তো চুলকবে, কিন্তু এটা একদমই গলা চুলকবে না। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো দেখো, এবার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভাজাটা তুলে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।